সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা সন্দেশের রেসিপি, ভাপা সন্দেশ। চলুন তাহলে দেখে নিই কি কি দিলাম। এখানে 150 গ্রাম পনির হাতে আমি স্ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ঘরে কিন্তু ছানা তৈরি করেও করতে পারেন। পনিরটাকে প্রথমে হাত দিয়ে মেখে নেব। এই হাতের তালুটা দিয়ে এরকম করে করে যতটা সম্ভব প্লেন করা যায় প্রায় মিনিট 5 সময় ধরে পনিরটাকে মেখে নিলাম। পনিরটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এবার পনিরটার মধ্যে 2 টেবিল চামচ মতো উঁচু উঁচু 2 টেবিল চামচ মিল্ক পাউডার আছে, সেটা দিলাম। এখানে 50 গ্রাম মিল্ক মেড আছে। মিল্ক মেডের বদলে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। চিনি ব্যবহার করলে একটু আগে, চিনিটা যখন ছানাটা মাখা হচ্ছে ভালো করে, তখনই চিনিটা ব্যবহার করবেন। এখানে 1 চামচ দুধে 10-12টা জাফরানি স্ট্রিং ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে, দুধটাকে একটু গরম করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। সব দিয়ে ছানাটাকে আবার একবার মেখে নিচ্ছি। সব দিয়ে ভালো মতো ছানাটাকে মিক্স করে নিলাম। এখানে 5টা এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সন্দেশের মন্ডটা রেডি হয়ে গেল। মন্ডটাকে সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে ঘি দিয়েছি। ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনার বাড়িতে যা বাটি থাকবে সেটাতেই কিন্তু করতে পারেন। কোনো টিফিন কৌটো থাকলে টিফিন কৌটোর মতো এরকম করে ঘি ব্রাশ করে নিয়ে তারপরে মন্ডটা ঢেলে দেবেন। ভালো করে ঘিটা ব্রাশ করে নিলাম। এবার এই মন্ডটাকে চামচ দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। চারধারে একটু ছড়িয়ে দিচ্ছি। একটা ভেজা চামচের পেছনটা দিয়ে একটু প্লেন করে দিচ্ছি ওপরটা। আমি পুরোটা ছড়ালাম না, সন্দেশের থিকনেসটাকে একটুখানি বেশি রাখার জন্য পুরোটা ছড়াইনি টিনের। আবার একটু ভিজিয়ে নিয়ে প্লেন করে দিলাম। ওপরে একটু আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি, তার উপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এবার এই বক্সটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। একটা কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটছে, একটা রিং দিয়ে দিলাম। এই বক্সটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। লিডের ফুটোটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু হাইতে রাখছি মিনিট 5, তারপরে ওটাকে একটুখানি মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে মিনিট 5 স্টিম করলাম, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আরো মিনিট 10 স্টিম করেছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি কতটা হলো। এরকম একটা কাঠি নিয়েছি, কাঠিটার মধ্যে লাগছে না, কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। ফয়েলটা খুলে দিলাম। এবার এটাকে নামিয়ে রাখছি
ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। সন্দেশটা ঠান্ডা হওয়ার পরে সাইডটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। পিস করে কেটে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।